দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। 5 মে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধিবেশনে তিনি একথা ব্যক্ত করেন। সরকারের এই শীর্ষ কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন যে বর্তমান সময়ের বাস্তবতায় আরও বেশি জনমুখী এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়ভাবে দায়বদ্ধ। ডক্টর শামসুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, একটি আধুনিক, পেশাদার এবং দেশপ্রেমে উজ্জীবিত সেনাবাহিনী গঠনের লক্ষ্যেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সরাসরি সম্পৃক্ত করার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে অনেকেই এক যুগান্তকারী ও চাঞ্চল্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন। উপদেষ্টা বিশ্বাস করেন, জেলা প্রশাসকদের সক্রিয় সহযোগিতায় নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও মেধাবীরা দেশ সেবার সুযোগ পাবে। মঙ্গলবার অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের অধিবেশনে সামরিক উপদেষ্টা আরও জানান যে বিগত জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর বলিষ্ঠ, নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। সেই সফল অভিজ্ঞতার রেশ ধরে আগামী দিনগুলোতেও দেশের বৃহত্তর কল্যাণে এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পেশাদারিত্বের মান উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় এই দুই গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ধারাকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, গত 3 মে রাজধানী ঢাকার এক রাজকীয় আয়োজনে 4 দিনব্যাপী এই বর্ণাঢ্য জেলা প্রশাসক সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আমূল পরিবর্তন ও গতিশীলতা আনাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 6 মে সমাপ্ত হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞে 8টি বিভাগের বিভাগীয় কমিশনার এবং 64টি জেলার জেলা প্রশাসক সশরীরে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনটি মাঠ প্রশাসনের প্রকৃত মুখপাত্র হিসেবে জাতীয় রাজনীতি ও প্রশাসনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে আসা প্রস্তাবের সংখ্যা ও ধরনও রীতিমতো বিস্ময়কর। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সর্বমোট 1729টি উন্নয়নমূলক প্রস্তাবের পাহাড় থেকে বাছাইকৃত 498টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব এই সম্মেলনে বিস্তারিত পর্যালোচনার জন্য উপস্থাপিত হচ্ছে। এসব প্রস্তাবের মধ্যে স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশ্বমানের শিক্ষা পদ্ধতি প্রবর্তন, কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-গভর্নেন্সের প্রসার ও ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তালিকার শীর্ষে। বিশেষজ্ঞ মহলের মতে সামরিক উপদেষ্টা কর্তৃক জেলা প্রশাসকদের এই বিশেষ নির্দেশনা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর ফলে দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ সব ক্ষেত্রেই একটি সুসংহত কাঠামো তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর এই অভূতপূর্ব সমন্বয় রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে, পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সঞ্চার করবে অভাবনীয় গতির। সব মিলিয়ে এবারের ডিসি সম্মেলনটি একটি শক্তিশালী, আধুনিক এবং প্রকৃত অর্থেই জনবান্ধব বাংলাদেশ গড়ার পথে এক বিশাল মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সামরিক ও সামরিক আমলাতন্ত্রের এই সম্মিলিত শক্তি ভবিষ্যতে যে কোনো জাতীয় সংকট মোকাবেলায় দেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে, এমনটাই এখন সাধারণ জনগণের মূল প্রত্যাশা।